ফাইল নিয়ে আমরা যদি ডিজাইনটা শুরু করি দেন বেটার ভালো হবে। ওকে, কন্ট্রোল আর দিয়ে আমি রুলারটা নিয়ে আসলাম। রুলার আনার আগে আমি যেটা করব, রিঅ্যাক্টেঙ্গেল টুলটা নিব এবং আমার টোটাল টি শার্টের লেন্থ, হাইট, ওয়েট হচ্ছে, আমি সেটা একটু আগে লিখে ফেলি। ও 27 হচ্ছে হাইট এবং 30 হচ্ছে ওয়াইড। তো 30, 27 আমি মেজারটা নিলাম, এটা হচ্ছে ইঞ্চিতে। অর্থাৎ আমি যে টি শার্টটা এই মুহূর্তে ডিজাইন করব সেটার টোটাল জায়গা দখল করবে হচ্ছে 27 ইঞ্চি এবং 30 ইঞ্চি। এই জায়গাটা সে দখল করবে। এবার চলেন এটাকে আমরা কিভাবে আমাদের কাজের জন্য ব্যবহার করতে পারি। এটার আমি প্রথমে একটা মিডল পয়েন্ট নেই এবং স্টার্ট পয়েন্ট নেই এবং আপ পয়েন্ট নেই, ডাউন পয়েন্ট এবং মিডল পয়েন্ট। এই পয়েন্টগুলো আমি নিলাম, প্রয়োজনে তো পরবর্তীতে গাইডগুলো ডিলিট করতে পারবো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমরা গ্রিড তৈরি করার সময় এই 50% নিয়ে কাজ করব। এই 50% আমরা যখন তৈরি করব দেন বাকি 50% অটোমেটিক হয়ে যাবে। তো চলেন আমরা এবার এই গ্রিডটুকু তৈরি করি যে এখানে কিভাবে একটা গ্রিড ফলো করা যায়। তো প্রথমে আমি যেটা করব যে আমার যে হাতা, এইখানে যে হাতাটা দেখতে পাচ্ছেন, এইখানে আমি 7 ইঞ্চি জায়গা দিছি টোটাল। তো 7 ইঞ্চি কিভাবে তৈরি করব, জাস্ট ক্লিক করব, ক্লিক করব, আমার হচ্ছে ওয়াইড 7 ইঞ্চি দিতে হবে, হাইট আমি 1 ইঞ্চি দিতে পারি। 7 ইঞ্চি হাইট ওয়াইড দিয়ে আমি এটাকে এখানে রাখলাম এবং এই বরাবর আর একটা গ্রিড রাখলাম। ফাইন। এরপরে হচ্ছে আমাকে আরো 5 ইঞ্চি, অর্থাৎ এটাকেই আমি যদি আবার 5 করি, ট্রান্সফর্মের মধ্যে যে 7-এর জায়গায় 5, দেন এটাকে যদি এটার পাশে রাখি এবং টানলাম, এই 5 ইঞ্চিটা কি দেখেন, এই 5 ইঞ্চি হচ্ছে এই কলার থেকে, আই মিন হাতা থেকে কলারের শুরু পর্যন্ত যে ডিস্টেন্সটা এটা। তারপরে আমার হচ্ছে কলার থেকে গলার মিডল পয়েন্ট পর্যন্ত, সেটা হচ্ছে 3 ইঞ্চি। তো এটাকে যদি আমি 3 ইঞ্চি দিই, দেখেন অলমোস্ট মিডল পয়েন্ট নিয়ে নিছে, তার মানে আমার মেজার ঠিক আছে। এবার এটাকে আমি কেটে দিতে পারি, আমার একটা সাইড ভিউ হয়ে গেছে। এবার হচ্ছে আমি উপর থেকে নিচে, অর্থাৎ হাতার কতটুকু লেন্থ রাখবো, কোন বরাবর যে আমি ঘুরবো, সেই ব্যাপার স্যাপারগুলো আমাকে তৈরি করতে হবে। দেন টি শার্টের আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ফ্রন্ট সাইড ডিজাইন করে ফেলবেন তখন ব্যাক সাইড আপনাকে নতুন করে করতে হবে না। তো সেই ব্যাপারগুলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে যাব। তো আমরা প্রথমে এখানে দেখি যে আমি উপরে, অর্থাৎ হাতাটা যখন আমি শার্টটাকে বিছিয়ে দিচ্ছি এইভাবে, তখন এইখান থেকে এই পরিমাণ একটা ডিস্টেন্স আমি 8 ইঞ্চিতে আমার জন্য এনাফ। তো আমি যদি এখানে 8 ইঞ্চিটা দেই, এটা হচ্ছে হাইট এবং ওয়াইডটা 1 দিলাম। দেন উপর থেকে আমি এই বরাবর একটা গাইড নিয়ে আসলাম এবং আরেকটা ব্যাপার অ্যাড করতেই পারি, সেটা হচ্ছে যে এই ফাইনালি হাতাটা কোথায় এসে শেষ হচ্ছে। তো সেটা যদি আমি আরো 4 ইঞ্চি দেই ভালো লাগবে। তো সে অনুযায়ী আরো 4 ইঞ্চি, 4, অর্থাৎ আমি মিডলের যে গাইডটা আছে এটাকে আনলক করে এটাকে আমি এই বরাবর নিয়ে আসলাম এবং গাইড আবার লক করে দিলাম। ব্যাস, এবার আমি যদি এটাকে ডিলিট করে দেই কোনো সমস্যা নেই। দেখেন আমার গ্রিড তৈরি হয়ে গেল এবং এইখান থেকে এই পর্যন্ত আছে 27 ইঞ্চি, এইখান থেকে এই পর্যন্ত আছে 15 ইঞ্চি। এইটুকুই হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া। এই এরিয়া থেকে আমি পুরো বাকি জিনিসটাকে বের করে নিয়ে আসবো। তো এখন আমরা পুরো ডিজাইনটা করব পেন টুলের সাহায্যে। পেন টুল, এটা হচ্ছে আমাদের
গলার মিডল পয়েন্ট। এইখান থেকে আমরা যদি প্রথমে হালকা করে একটু সোজার দিকে টেনে এনে হালকা কার্ভ করি, দেখেন আমি ফিল অফ করে স্ট্রোক কালার দিয়ে দিই, অর্থাৎ এইখানটা তো গলা, এইখানটা হচ্ছে গলা। দেন এটা ভাঁজ হয়ে নিচে নামতেছে, আর একটু নিচে নামাই। দেন এটাকে হচ্ছে হাতার জন্য ব্রেক পয়েন্টের জন্য আমরা যদি এটার থেকে আর একটু সামনে আগায়ে, দেন হাতার জন্য ব্রেক পয়েন্ট আর একটু বেশি নেই, সোজা। তারপর এটাকে যদি আমি সরাসরি নিচে অফ করে দিলাম এবং এটাকে আমি অল্টার চেপে ধরে ছোট করে দিলাম, সরাসরি ক্রস করে দিলাম না, ছোট করে দিলাম। এরপরে এই কার্ভটা রাখলাম, হাতাটা, এটা হচ্ছে হাতাটা। এবার এইখানে ছোট্ট করে একটু কার্ভ রাখলাম। এবার এটাকে যদি আমি ইন্ড পয়েন্টে নিয়ে আসি এবং এইখান থেকে এইখানে আবার মিলিয়ে দিলাম, দেখেন আমাদের যথেষ্ট পরিমাণ এইখানে ভুল হয়েছে। এই ভুলগুলোকে আমরা এখন সংশোধন করব। কিভাবে সংশোধন করব? পেন টুল দিয়ে সিলেক্ট করব, করার পরে দেখেন যে আমরা এটাকে বড় করতে হবে, হাতাটা এটাকে নিচে নামাতে হবে, অর্থাৎ এই তিনটাকে একসাথে ধরে আমি নিচে নামাতে পারি। দেন সেই সাথে এটাকে আরেকটু আগাতে হবে, এটাকে আরেকটু নিচে নামাতে হবে, এই অংশটাকেও আরেকটু নিচে নামাতে হবে। কারণ দেখেন আমাদের গ্রিড কিন্তু এটা ছিল হচ্ছে হাতার এন্ডিং পয়েন্ট, ওই পর্যন্ত তো আমাকে ন্যূনতম আসতেই হবে, প্রয়োজনে তার নিচেও যেতে পারি। আচ্ছা, এটাকে চাইলে আমি আরেকটু এদিকেও আনতে পারি, এটা যে পুরোপুরি মিলতে হবে এমন কোনো কথা নাই। সে অনুযায়ী এখন এটাকে আরেকটু নিচে নামাই। দেখেন একটা ডিজাইন আপনি করার সময় একবার 100% করতে পারেন, আবার আপনার পছন্দ মতো না হলে দেন আপনি এভাবে কারেকশন করতে পারেন। এবার আমি গ্রিডগুলোকে একটু হাইড করি, গাইডগুলোকে। তো মোটামুটি আমি যদি দেখি যে প্রাথমিক অবস্থায় যে এতটুকু এনাফ, আবার গ্রিডগুলোকে আমি অন করি, শো গ্রিড, সরি, শো গাইড। এটাকে যদি আমি একটা কালার দিই এবং এটাকে মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি দিয়ে এই পাশের এটাকে জোড়া লাগিয়ে দিই এবং আবার আমি গাইডকে হাইড করে দিই। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের হাতাটা যথেষ্ট পরিমাণ চিকন হয়ে গেছে, আমাদের হাতাটাকে আরো একটু মোটা করতে হবে। তো সেই অনুযায়ী আমরা এটাকে, দেখেন আপনাদেরকে আমি কেন এইভাবে কারেকশন করে দেখাচ্ছি, আপনাকে বুঝতে হবে যে কিভাবে কারেক্টেড করতে হয়। কারণ আপনি যখন ডিজাইনটা করবেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে এখানে একটু চেঞ্জ করেন, ওইখানে একটু চেঞ্জ করেন, এটা করেন, ওটা করেন। এই মেন্টালিটিটা আপনাকে সেট আপ করতে হবে। এই ব্যাপারগুলো যখন মাথার মধ্যে প্রপারলি সেট আপ করে ফেলতে পারবেন তখন দেখবেন যে ভালো লাগবে একটা ডিজাইনের আউটপুট ফাইনালি যখন দিবেন। এবার আমরা আরেকবার ট্রাই করি, দেখি আমাদের পছন্দ মতো কাছাকাছি গেল কিনা।
ওকে, এবার এটাকে আবার ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট